তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে। তো আজকে চলে এসেছি আমাদের নদীতে চিংড়ি মাছ ধরার জন্য। তো 1 বছর আগে কিন্তু ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে কিন্তু চিংড়ি মাছ ধরছিলাম অনেক। তো আবারও চলে আসলাম এবছরে নতুন নদীতে, আবার নতুন ভলং নিয়ে এসেছি, ভলং দিয়ে মাছ ধরি চিংড়ি মাছ। তো এবারও চলে আসলাম চিংড়ি মাছ ধরতে। কয়েকদিন আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সেজন্য চলে এসেছি আবারও চিংড়ি মাছ ধরতে। তো আমাদের মনির ভাই ভালোভাবে ভলংটাকে বসায় দিতেছে, যাতে স্রোতের কারণে ভাসিয়ে নিয়ে না যায়, সেই জন্য ভালোভাবে ওটাকে বসায় দিতেছে। আর আমি এটাকে ধরে আসি যাতে ভাসে না পালায়। তো আমাদের মনির ভাই গুজি দিতেছে, গুজি দেওয়ার কারণে স্রোতের কারণে ভলংটিকে ভাসায় নিয়ে যাবে না, সেই জন্য ভালোভাবে গুজি দিয়ে দিতেছে। তো দেখবো কালকে কি মাছ ধরা পাই। তো আজকে মোটামুটি 4টা ভলং পাতলাম। কালকে দেখবো কি কি মাছ ধরা পড়লো, কালকে দেখাবো একটা ভিডিওতে। তো আমাদের মনির ভাই দেখতেছে ফাঁকা টাকা আছে নাকি ভিতরে, নিচে খঙ্গ থাকলে কিন্তু মাছ পড়বে না আবার। তো ভালোভাবে বসায় দিতেছে। গোটা নদী কিন্তু ফাঁকা, কিন্তু সাইডে পাততেছি। এতে চিংড়ি মাছ ধরতে সাইডে পাতা লাগে, ভলংকে সাইডে পাতা লাগে। চিংড়ি মাছ বেশি স্রোতে হাঁটতে পারে না, সেই জন্য চিংড়ি মাছ নদীর ধারে ধারে হাঁটে হাঁটে যায়। সেই জন্য ভলংটিকে ঠিক দিয়ে ধাদনের সাইডে ভালোভাবে বসায় দিতেছি, যাতে চিংড়ি মাছগুলো বেশি পড়ে। আমাদের মনির ভাই ভালোভাবে এটাকে বসায় দিতেছে ভলংটাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কালকে আবার একটা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওতে দেখাবো কতগুলো মাছ ধরা পড়েছে। তো ভিডিওটি এ পর্যন্তই শেষ।